আমরা সকালবেলা শান্তিপূর্ণ আন্দোলনে অবস্থান করতেছিলাম, তখন হঠাৎ করে পুলিশ আসছে, আয়সা হচ্ছে মার শুরু করছিল। তখন হচ্ছে যে আমি মাথার মধ্যে আছে না লাঠি চার্জের আঘাত পাইছি, পায়ের মধ্যে আঘাত পাইছি, আর পা ফাইটে গেছে, আর হচ্ছে মাথা ফাইটে গেছে। পুলিশ কেন হামলা চালালে সেটা তো আমরা বলতে পারবো না, সেটা বলতে পারবো না। আর হচ্ছে যে আমরা কর্মসূচি সুন্দরভাবে করতে চাচ্ছিলাম, তখন আমাদেরকে আন্দোলন ঠেকিয়ে মারধর শুরু করছিল আর কি। আসলে আমরা প্রথমে শহীদ মিনারে অবস্থান করেছিলাম। আমাদের অবস্থান কর্মসূচি ছিল শাহবাগে, সেখানে আমাদেরকে অবস্থান করতে দেওয়া হচ্ছিল না। তো আমরা যখন শহীদ মিনারে যাই, সেখান থেকে আমাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। ছত্রভঙ্গ করে দেওয়ার পর আমরা এসে দোয়েল চক্করের এখানে শান্তিপূর্ণভাবে দাঁড়িয়েছিলাম, কোনো বিশৃঙ্খলা করছিলাম না। সে দাঁড়ানো অবস্থায় পুলিশ এসে অতর্কিতভাবে আমাদের গায়ে হামলা করে। আমরা প্রশাসনের কাছে জবাব চাই, কেন আমাদের গায়ে এই অতর্কিত হামলা? আমরা কি অপরাধ করেছি? আমরা আমাদের ন্যায্য অধিকারের জন্য আজকে রাজপথে এসেছি, সেটাই কি আমাদের অপরাধ? সেজন্যই কি আমাদের গায়ে এভাবে হামলা করছে? আমাদের অনেক ভাই আহত হয়েছে, আমি নিজেও ভাই আহত হয়েছি, আমাকে পায়ের মধ্যে লাঠি দিয়ে সার্চ করেছে, আমিও নিজে আঘাতপ্রাপ্ত। তো আমার কথা হচ্ছে, আমরা তো শান্তিপূর্ণভাবে ছিলাম, তাহলে কেন প্রশাসন আমাদের গায়ে অতর্কিতভাবে হামলা করলো? তাহলে এখন কোন স্বৈরাচারী শুরু হয়েছে? আমরা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিলাম, এই কি বৈষম্যহীন বাংলাদেশ? শ্রমিকের গায়ে অনাকৃতভাবে হামলা করবে? আমরা তো এখানে বিশৃঙ্খলা করছি না, আমরা শান্তিপূর্ণ অবস্থান করছিলাম, তাহলে কেন আমাদের গায়ে হামলা করলো? আমরা প্রশাসনের কাছে জবাব চাই। ইউনূস স্যারের কাছে বলতে চাই, স্যার আমরা শান্তিপ্রিয় মানুষ ছিলাম, আপনি নোবেল বিজয়ী, আপনি শান্তিপ্রিয় মানুষ, আমরা সেই শান্তিপ্রিয়তার বজায় রেখে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে এসেছিলাম, তাহলে কেন প্রশাসন আমাদের গায়ে হাত তুললো? প্রশাসনের কাছে আমরা জবাব চাই, কেন আমাদের গায়ে হাত তোলা হলো? আমরা শাহবাগে যাওয়ার জন্য চেষ্টা করছি, পুলিশ আমাদের বারবার আমাদের ছত্রভঙ্গ করে দিছে। পরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা অবস্থান নেই, তখন পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছি, আমরা পুলিশ আমাদের উপরে লাঠিচার্জ করে আমরা তীব্র নিন্দা জানাই। 6.5 লক্ষ পরিবারের পক্ষ থেকে আউটসোর্সিং সারাদের পরিবর্তে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের যৌক্তিক দাবি সরকার মেনে নেওয়া হোক। আমরা আজ 45 দিন যাবৎ আমরা এখানে অবস্থান কর্মসূচি দিছি। সরকার যত প্রকার কর্মসূচি আছে আমরা সকল কর্মসূচি করছি শান্তিপূর্ণভাবে। কেন সরকার আমাদের রফিক ভাইকে গতকাল রাত 10টার সময় রফিক ভাইকে আক্রমণ করছে এবং তাকে ধরে নিয়ে গেছে, তার পরিপ্রেক্ষিতে আমরা তো আন্দোলন। আমাদের যৌক্তিক দাবি সরকার মেনে নেওয়া হোক। এই যে আমাদের কর্মচারীকে পুলিশ আহত করছে, আমাদের হাজার কর্মচারীকেও লাঠিচার্জ করছে, 7 জন আহত করছে। আমরা এই আউটসোর্সিং দাসপ্রথা থেকে মুক্তি চাই, আমরা মুক্তি চাই। আমার নাম টিটান চাকমা, আমি পড়ালেখা উপজেলায় আছি ক্ষুদ্রকার পানি সম্পদ প্রকল্পে। কিন্তু আমরা শান্তিপূর্ণ উপস্থাপনেতে আমাদের পুলিশ যেভাবে লাঠিচার্জ করছে, এটা বেআইনিভাবে, এটা সরাসরি পুলিশের আমাদের লাঠিচার্জ করছে। আমরা হচ্ছে শান্তিপূর্ণভাবে শহীদ মিনার থেকে শাহবাগে যাচ্ছিলাম, ওখান থেকে আমাদেরকে লাঠিচার্জ করছে, যার পুলিশে বাধা করছে। আমাদের এলজিডির হচ্ছে যে 7 জন আহত হয়ে গেছে, একজন আমরা হাঁটতে পারতেছে না, একজনকে আমাদের আরও বিভিন্ন আহত হয়ে গেছে। আমরা এটা বিচার চাই, সরাসরি পুলিশের বিচার চাই এটা।